সকালে ঘুম থেকে উঠে এখন আমার একটি নতুন কাজ জুড়েছে। আর সেটা হচ্ছে আমার এই উঠোনে, এই যে উঠোনে বাগান করেছি, একটা ছোট্ট ফুলের বাগান, সেই ফুলগুলো গাছগুলোর মধ্যে জল দেওয়া। এটা আমার একটা নতুন কাজ হয়েছে এখন। আর এই কাজটা করতে আমার ভীষণই ভালো লাগে। সকালবেলা উঠে যখন ওই ছোট্ট ছোট্ট ফুল গাছগুলোর মধ্যে জল দিই, আর যখন দেখি ওরা অনেক তরতাজা হয়ে উঠছে, মনটার মধ্যে না এতটা আনন্দ হয়, আর সেই আনন্দটা যেন সব কিছুকে ভরিয়ে তোলে। আর আমার খুবই ভালো লাগে। তো দিনটা যখন এভাবে শুরু হয়, খুব ভালো লাগে। তো দেখো, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই চলে গেছিলাম ফ্রেশ হয়ে বাগানে এই গাছগুলোকে জল দিতে। তো চলো, গাছে জল দিয়ে তারপরে চলে যাব ঘরে। এখনও চা করিনি, চা খাবো। তো ভাবলাম না, আগে আমার ওই পুচকুগুলোকে জল দিয়ে আসি, যারা আমার কাছে এখন রয়েছে অতিথি হিসেবে। ওদেরকে সুন্দর করে রাখার দায়িত্বটা এবং যত্ন করে রাখার দায়িত্বটাও পুরোপুরি আমার। দেখো তো, জল দেওয়ার পর কতটা সুন্দর লাগছে ওদেরকে, কতটা ফুটফুটে এবং তরতাজা হয়ে উঠেছে। আর রঙগুলো অপূর্ব। দেখো, আমি তো ক্যামেরা বন্দি করছি, তোমাদের কেমন লাগছে? আর এই ফুল গাছটা জানো তো, সূর্যমুখীর ফুলের গাছ, মানে যেমন গাছ হয় সেরকম। যখন রোদ ওঠে না, ও যখন একদম পাপড়িগুলো থেকে খুলে একদম সূর্যমুখী ফুলের মতন পাপড়িগুলোকে মেলে ধরে, এত সুন্দর লাগে। তোমরা হয়তো আমার গলার স্বর শুনে বুঝতে পারছো আমার গলার অবস্থাটা খুব একটা ভালো না, কারণ ঠান্ডা লেগেছে বলে আমার না মানে একটু নাকে নাকে কথা হচ্ছে, আর কথাটাও ভালোভাবে স্পষ্ট করে বলতে পারছি না হয়তো। তো দেখো, আমার বাগানের শোভাটা, ওরা থেকে আমার বাগানের পুরো শোভাটাকেই যেন পাল্টে দিয়েছে। আগের সেই বাগান আর এখনের এই বাগান, আকাশ পাতাল তফাৎ। এখন বসিয়ে দিলাম দেখো চা। তো চাটা হয়ে গেছে, তো কিছুক্ষণ ঢেকে রেখে এখন চা 2 কাপ ঢেলে নিচ্ছি। একটা আমার জন্য, আর একটা হচ্ছে আমার বরমশাইয়ের জন্য। ও চলে গেছে ফ্রেশ হতে, তো ওর চাটা আমি এখন ঢেকে রেখে দেবো। ও এখনই হয়তো খাবে না, কারণ ও উঠেই না আগে আজকাল চলে যায় ফ্রেশ হতে। ওই চাটা আমাকে পরেই করতে হয়, সেজন্য একটু দেরি করেই চাটা করলাম। ও চা খায় একটু ঠান্ডা করে, আমার অবশ্য চাটা খেতে হবে গরম গরম। আমি একটু উষ্ণ গরম চা খেতেই খুব ভালোবাসি, ঠান্ডা চা খেতে একদমই ভালো লাগে না। তার মধ্যে এখন ঠান্ডা লেগেছে এতটা, গলাটাও ভীষণই ব্যথা। তো গরম গরম চা খেলে বেশ উপকৃত হব, সেজন্য গরম গরমই চা খাবো। হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণতা স্বপ্ন ব্লগে তোমাদের জন্য আবার হাজির হয়ে গেছি। তো সকাল থেকে আবার তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম। তো এখন সকাল বাজে প্রায় 9টা বেজে গেছে, কারণ আমি একটু দেরি করে উঠলাম, আজকে হচ্ছে রবিবার। তো ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে এসে তারপরে গাছে জল দিলাম, চা করলাম, চা হয়ে গেছে। তো চা করে রেখে দিয়েছি, তো চা খাবো। আর ও গেছে এখন ফ্রেশ হতে, তো এসে চা খাবে, আর আমি তার আগেই খেয়ে নিই। তো চলো, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার একটু 2 দিন ধরে ঠান্ডা লেগেছে। তো আমার তো ন্যাচারাল, আমার এরকম মাঝে মাঝেই ঠান্ডা লাগে। আর এছাড়া ওয়েদারটার জন্য, মানে গরম আর ঠান্ডার ব্যাপারটা এখন রয়েছে বলে, তাই ঠান্ডাটা লেগে যাচ্ছে চট করে। তো চলো, এখন সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সারাদিন যতটা পারবো তোমাদের জন্য ব্লগ করব, তোমরা সাথে থেকো এবং পুরো ব্লগটা দেখো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার পূর্ণতা স্বপ্ন ব্লগ চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, এখান থেকে স্টার্ট হলো আজকের ব্লগ। চা খাওয়ার পর এখন দেখো বাসি বিছনা তুলতে চলে এসেছি। ঠান্ডা লেগেছে বলে শরীরটা একটু খারাপ লাগছে, কিন্তু শরীর খারাপ নিয়েই আমাদের সব কাজ করতে হবে, কারণ কিছু করার নেই। কী করবে বলো, এসব এত কাজ, তার মধ্যে আজ হচ্ছে রবিবার।
ওর ছুটি আছে। তো এই যে শনিবার রোববার বা যে দিনটা ও বাড়িতে থাকে বা ছুটি থাকে ওর, আমার সেদিনকে একটু ভালো থাকতেই হবে। কারণ ও তো সবসময় সপ্তাহের প্রত্যেকটা দিনই অফিসে যায়, মাত্র 2-1টা দিন যে ছুটি থাকে, তার মধ্যে যদি ওকে একটুখানি রান্নাবান্না ভালো করে না করে দিই, সেটা তো ভালো হয় না বলো। তাই চেষ্টা করি শরীর যতই খারাপ লাগুক না কেন একটু নিজেকে অ্যাক্টিভ রাখার। তো এখন সকাল দিকটা একটু ভালো লাগছে, চাটা খেয়েছি, চা খাওয়ার পরে এখন একটু ভালো লাগছে। আর দেখো আজকে বেড কভারটা চেঞ্জ করে সেই যে নতুন বেড কভারগুলো কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে আজকে একটি পেতে দিলাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে বেড কভারটা বিছানায় পাতার পর। আর এখন আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা কিন্তু আগে ঝাড় দিইনি। আমি তো ফ্রেশ হয়ে এসেই আগে চলে গেছিলাম উঠোনে, আর আমার ওই ছোট্ট বাগানটার মধ্যে যেখানে আমার ওই ছোট ছোট ফুল গাছগুলোর মধ্যে জল দিতে। তো সেই কাজটা করে এসে চাটা আগে খেয়ে নিলাম। আজকে যেহেতু ওর অফিসটা ছুটি ছিল বলে আমার অতটা তাড়াহুড়ো ছিল না, সেজন্যই ভাবলাম যে না ঠিক আছে, এভাবেই আজকে কাজটা স্টার্ট করা যাক। তো বিছানাপত্র একবারে তুলে নিয়ে তারপরে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। অন্যান্য সময় কি হয়, ওর যখন অফিস থাকে তখন কিন্তু আমি সকালবেলা উঠে আগে বাসি ঘরটাই ঝাড় দিয়ে নিই, তারপরে আবার বিছানাপত্র তুলে ঝাড় দিই। কিন্তু আজকে আর সেটা করলাম না, যেহেতু একটু লেট করে কাজ শুরু করলাম, তাই একেবারে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। এখন সকালে বসে গেলাম একটু সকালে টিফিন বানাতে। তো সকালে আজকে ব্রেকফাস্টে হবে লুচি তরকারি। তো ভাবলাম আজকে আমিই করি। তো দেখো লুচিগুলোকে বেলে নিচ্ছিলাম, খুব একটা ভালো গোল হয় না হয়তো। আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তো পরপর ওই 5 থেকে 6টা আমি লুচি ভেজে নেব। কারণ সকালের টিফিন অত ভারী টিফিন তো হবে না, না হলে আবার বেশি ভারী টিফিন খেলে দুপুরে খাওয়া দাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো ও বসে অফিসের কিছু কাজকর্ম করছে, আমি তার ফাঁকে টিফিনটা তৈরি করে নিলাম। ওইদিকে আবার কলে কিন্তু জলও চলে আসবে, তো আমাকেই তাড়াতাড়ি টিফিন খাওয়ার কাজটা কমপ্লিট করে বাইরের কলের কাজ সারতে হবে। যেহেতু তোমরা জানো বলেছি প্রথমে দেরি করে উঠেছি, তাই সকালে কিন্তু কোনো কাজগুলো সারা হয়নি। বাসনপত্র আমার মাজা হয়ে গেছে, ওগুলো আমি আগে করে এসেছি, তারপরে কিন্তু টিফিন বানাতে বসলাম। তো দেখো আমার টিফিন বানানোও রেডি। এই যে করে নিয়েছি ফুলকো ফুলকো লুচি। আর আজকে মজার বিষয়, প্রত্যেকটা লুচি আমার খুব সুন্দর ফুলেছিল। আর এই যে আলুর তরকারি, একদম কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে আলুর তরকারি করেছিলাম। টিফিন খাওয়ার পাত তো শেষ হয়ে গেছে, তো চলে আসলাম টিফিন খাওয়ার পরে যেসব চায়ের বাসনপত্র এবং টিফিন খাওয়ার পরে যে বাসনপত্র বেরিয়েছিল ওগুলো বাইরের উঠোনের মধ্যে মাজতে। জল এসে গেছে, তো বাবা দেখো পাইপও লাগিয়ে দিয়েছে। তো বাবা যখন পাইপটা লাগিয়ে দিয়েছে, তা আমি ভাবলাম ঠিক আছে, চৌবাচ্চাটা মানে আমাদের ভেতরে ঘরের যে চৌবাচ্চাটা বাথরুমের, সেটা ভরে যাক, তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো করব। তো এই বাসনপত্র মেজে নিয়ে এখন আমি জামা কাপড়গুলো না কিছু ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুয়ে দেবো। আজকে কিন্তু আর ছাদে মেলতে যাব না, এখন এতটাই রোদ যে এখানে মেললেই শুকিয়ে যাবে। আগের দিন গেছিলাম হাটে, সেদিন যেহেতু কোনো ব্লগ করিনি, তাই তোমাদেরকে হয়তো সেটা শেয়ার করতে পারিনি। দেখো আলু নিয়ে চলে এসেছিলাম প্রায় 5 কিলো। সেই আলু আমি গামলার মধ্যে ঢেলে ভালো করে কলের জলে ধুয়ে নিয়েছি, তারপরে ঝুড়ির মধ্যে রেখে জল ঝরিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে নেব। তার ফাঁকে দেখো এই যে জামা কাপড় সব এখানেই মেলে দিচ্ছি, কারণ তোমাদের বললাম যে এখন রোদ এত কড়া, নিচেই সব শুকিয়ে যায়। আমি যে এত দেরি করে ধুচ্ছি তারপরেও সব জামা কাপড় কিন্তু শুকিয়ে যাবে, হয়তো 2-1টা হালকা হালকা একটু ভেজা থাকবে, সেটাও পরে শুকিয়েই যায়। তো যাই হোক দেখো এখানে আমার আলুর ঝুড়ি রাখা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আলু ধুয়ে ওখানে ঝুড়ির মধ্যে জল ঝরার জন্য রেখে দিয়েছি। আচ্ছা এখন আবার একটা বড় কাজ বাকি, সেটা হচ্ছে রান্না, সেটাও করতে হবে। তার ফাঁকে ভেবেছি ঘরটা মুছে নেব। ঘরটা মোছা হয়ে গেলে তাহলে আমার ওইদিকে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে গুছিয়ে না কাজ করলে না তাহলে কি হয়, আরও দেরি হয়ে যায়। তো চেষ্টা করি সময়ের সাথে সাথে কাজ করার, কিন্তু হয় না। মাঝে মাঝেই অনেক ভুল ত্রুটির জন্য সময়ের সাথে দৌড়াদৌড়ি আমি করতে পারি না। তার মধ্যে শারীরিক সমস্যাটাও অনেকটাই মাঝে মাঝে বেশি হয়ে যাচ্ছে, যার জন্য কাজকর্মেরও অনেক ডিলে হয়ে যায়। তো এখন চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে চলে যাব ঘরের ভেতর, বাকি কাজকর্মগুলো করব। তো তোমাদেরকে বলি, যারা নতুন, যারা আমার ব্লগ দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার পূর্ণতা স্বপ্ন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো
তোমাদের ভালোবাসায় হয়তো আমি আগামী দিনগুলোতে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো, এবং তোমাদের জন্য ভিডিও করতে আমার ভীষণই ভালো লাগে। আর এটা আমার একটা খুব ভালো লাগার বিষয়বস্তু, যে তার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি। হয়তো ডেইলি ব্লগ করতে পারি না, কিন্তু চেষ্টা করছি ডেইলি ব্লগ তোমাদের জন্য দেওয়ার। এখন দেখো চলে আসলাম ঘর মুছতে। তোমাদের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে আমার কিন্তু কাজগুলোও সম্পন্ন হচ্ছে। তো চলো তাড়াতাড়ি ঘরটা মুছে নিই। আর আজকে রান্নার মেনুতে, মানে রবিবারের রান্নার মেনুতে কী কী আছে তোমাদেরকে শেয়ার করব। তবে আজকে প্রথমেই বলি, আজকে মাছ আর মাংস এই দুটো কিন্তু বাদ। এই দুটোর বাইরে যেটা, সেটা হচ্ছে রান্না করব। তো সেটা তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করছি। চলো, তো তার মধ্যে আমি ঘরটা চলো চটপট মুছে নিই। ঘর মোছার আগে তোমাদের হয়তো আমি বলিনি, প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর দেখো ডালটাও হয়ে গেছে। আর এই দেখো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম না, অনেক দিন ধরে রান্না করছি না বলে দেখো অঙ্কুরোদম বেরিয়ে গেছে। বেশ ভালো লাগছিল অঙ্কুরোদমগুলো বেরিয়ে যাওয়ার পরে। তো ভেবেছি একদিন বাঁধাকপির মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। আর আজকে এখন ফুলকপি আলু ভাজা করলাম, ওর মধ্যেও কয়েকটা কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম। এখন দেখো কাটতে বসে গেছি আমি এঁচোড়। এঁচোড়টা সদ্যকালকে নিয়ে আসা হয়েছে হাট থেকে। তো আজকে ওর যেহেতু ছুটি আছে, তো ভাবলাম এঁচোড়টা ভালো করে রান্না করি। চিংড়ি মাছের অপেক্ষা করছিলাম, কিন্তু আজকে আমি আর চিংড়ি মাছ পেলাম না। তো জানি না কখন মাছ, যারা মাছ দাদারা মাছ বিক্রি করতে আসে কখন বেরিয়ে গেছে। আবার অনেকের কাছে হয়তো আজকে চিংড়ি মাছ ছিলই না। তো আমি আলটিমেট চিংড়ি মাছ কিন্তু পেলাম না। তো চিংড়ি মাছ ছাড়াই আজকে রান্না করছি। তবে অবশ্যই একটু ভালো করে রান্নাটা করব, যাতে খেতে অনেকটা মাংসের মতন লাগে। ডিমের কারি করবো বলে দেখো ডিমটা লাল লাল করে ভেজে নিচ্ছি। মশলাও রেডি করে, এখানে সব মশলা রেডি করা আছে। আর আজকে যে এঁচড় করছি, এঁচড় সেদ্ধ করে নিয়েছি একটু। এটাকে একটু ভেজে দেবো, ভেজে নিয়ে মশলার সাথে কষিয়ে দেবো। ভাবলাম রান্না করতে করতে একসাথে স্নান করে আসবো, কিন্তু হলো না। ভাবলাম যদি এখন স্নানে চলে যাই দেরি হয়ে যাবে রান্নাটা। বললাম না, রান্নাটা সেরে তারপরেই যাবো। ডিমটা দিয়ে না আমি ভালো করে মশলার সাথে আর কষিয়ে নিচ্ছি। মশলাটা আগে কষিয়ে নিয়েছি, এখন ডিমটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। লাল লাল ডিমের কারি বা ডিম কষা যা বলো। দেখো লাল লাল ডিম কষা কেমন হয়েছে দেখতে বলো। টেস্ট করে তো হবে না, তোমরা টেস্ট করতে পারবে না, যাই হোক। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটা দেখেই বলো কেমন হয়েছে আজকে ডিমের কারি রান্নাটা। ডিম কারি না, সরি ডিম কষাই হবে এটা, যেহেতু একটু শুকনো শুকনোই হয়েছে, মাখা মাখা। তো চলো রান্না তো তোমাদের শেয়ার করলাম। তো এঁচোড়টা এখন বসা, সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম এখন ঠাকুরকে পুজো দিতে। বাবা তো আগে পুজো দিয়ে নিয়েছে, ফুল টুলও সাজিয়ে দিয়েছিল। আমি আবার আরেকটু করে সাজিয়ে দিই ফুল আর কি। আর তারপরে ধূপ জ্বালিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে শুভ সন্ধ্যা। তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। কথা বলতে পারছিলাম না, গলাটা ভীষণই ব্যথা করছিল। তবুও রেডি হয়ে নিলাম, বেরিয়ে পড়লাম। চলে আসলাম দিদির বাড়ি। আমার বরমশাই বলল কি, বাড়িতে বসে শরীরটা আরও বেশি খারাপ লাগবে, তো চলো একটু বেরিয়ে আসি। দিদির বাড়ি এসে দিদি বেশ সুন্দর করে কড়া একটু চা করে দিল আর মুড়ি মেখে দিয়েছিল, সেটাই বসে বসে খেলাম। সেই সন্ধ্যাবেলায় তোমাদের সামনে একটু এসেছিলাম, তারপরে একটু বেরিয়েছিলাম আমি আর আমার বরমশাই, ওই দিদির বাড়িতে গেছিলাম। তো ওখানে চা আর মুড়ি খেলাম সন্ধ্যাবেলায়, খেয়ে তারপরে আসার পথে একটু মায়ের মন্দির হয়ে তার বাড়ি আসলাম। আর আমার শরীরটা খুব খারাপ লাগছে, এত ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। দিদির বাড়িতেও বেশিক্ষণ বসতে পারছিলাম না, শুধু ওকে বলছি বাড়ি চলো বাড়ি চলো, এতটা শরীর খারাপ লাগছিল। নাক ঠাক বন্ধ হয়ে যাচ্ছে, খুব সারা শরীরে একটা ব্যথা হচ্ছে। তো এখন আমি রাত্রে খাবার বলতে ওর পরোটাটা করব, করে তারপরে একটুখানি ওই গরম জল করে ভ্যাপার নেব। আসার সময় ওষুধও নিয়ে এসেছি।
আর রাত্রে খাওয়ার আগে একটা মানে খাওয়ার আগে বলছি, খাওয়ার পরে একটা প্যারাসিটামল খেয়ে তারপরে ঘুমোবো, কারণ আবার কাল থেকে ওর অফিস, আমার খুব কষ্ট হচ্ছে। এত বাড়াবাড়ি হয়ে যায় না, আমার যখন ঠান্ডা লাগে এতটা বাড়াবাড়ি হয়ে যায় যে কি বলবো। মানে একটু ভালো থাকি, আবার কদিন পর অসুস্থ হয়ে পড়ি। মানে একদম যে ভালো থাকবো সেটা থাকাই হয় না, আমার কিছু না কিছু আমার মানে হবেই আর কি। যাই হোক, আর এখন এই যে বড়মশাই এখানে সব ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে বসে রয়েছে, ও কাজ করবে বলে ও একটু বাইরের দিকে গেছে, উঠোনের দিকে। তো ওই বসবে এখন, কতক্ষণ কাজ করবে জানি না, ও এক এক সময় সারা রাতও কাজ করে। তো আমি রাত্রে খাবার বানাবো, আর দুপুরবেলা তোমাদেরকে এঁচোড়টা শেয়ার করতে পারিনি। আসলে রান্নাবান্না করতে করতে একটু দেরিও হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরকে পুজো দিই, তারপরে ওকে খেতেও দিলাম। তো ও বাড়িতে থাকলে না একটু তাড়াহুড়ো থাকে, তো যতই হোক মানে থাকে বাড়িতে একটু রান্নাবান্না করে খেতে দেওয়া, ওই জন্য ওই সময়টা না আমি আর ভিডিও করতে পারিনি। তবে যা টুকটাক রান্না করেছি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো এখন যা যা আছে ওই দিয়েই রাত্রে খাওয়া হয়ে যাবে। আমার তো ভাত রয়েছে, আর ওর জন্য একটু কটা পরোটা করবো, 3 থেকে 4টে পরোটা করেই ওর হয়ে যায়। তো চলো, তোমাদেরকে এঁচোড়টা ভাবছি রাত্রেবেলা একটু শেয়ার করে দেবো যেটুকুনি এখন আছে। তো আজকে ওই ভিডিওটা আর বড় হবে না, তো ওইটা শেয়ার করে ওখানেই শেষ করে দেবো। আমি এখন না মাথায় এখন এই যে ভিক্সের ব্যাপারটা মাথার মধ্যে মানে কপালের মধ্যে মাখলাম, কপালের মধ্যে মেখে কিছুক্ষণ এই বসে আছি। তারপরে এখন আমি একটু বিশ্রাম নিচ্ছি, তারপরে খাবারটা করব, তারপরে আবার ভ্যাপারও নিতে হবে। তো চলো, সাথে থাকো। রাতের জন্য দেখো করে নিয়েছি পরোটা, আর এই যে তোমাদেরকে দুপুরে শেয়ার করতে পারিনি এঁচোড়ের তরকারি, এখন অল্পই রয়েছে, তো এটাই রাত্রেবেলা হয়ে যাবে। আর তো দুপুরে সব অল্প অল্প রয়েছে, তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকুনি পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি দেখো ব্যাপার নেবো বলে গরম জল বসিয়ে দিয়েছি। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্যদিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের মতন সবাইকে টাটা জানাই, শুভরাত্রি।